বলেন ভাই আমি আপনি জানতেন যে সবকিছু শিপন এর সাথে জড়িত আছে? সে আমাকে বলছে তাহলে কেন ইগনোর করলেন? সে আমাকে বলছে আপনি আমার কথা বললেন না। ওদিকে তাকান, সবাই ওদিকে। এই বদমাইশি দেখবেন আবার ভাইরাল টাইরাল হয়ে গেল, আবার হাজির ভাব ধরবে। আমার ভুল হয়েছিল, আমার ক্ষমা করিয়ে দেন। আমি ভুল করছি ভাই, আমি একজন। আপনারা ক্ষমা করবেন, ওলামাইকেরাম আমাকে ক্ষমা ইমাম বানায় দেয় এবং আল্লাহ তাআলা যেন আবারও ওয়াজের ময়দানে গিয়ে তাকে ওয়াজ করার তৌফিক দান করে। সেই জন্য সে কিন্তু তার ভুলটা বুঝতে পারছে। আমি কিন্তু তার চুলগুলো কেটে ফেলতেছি। দর্শক, বাটপার কতটা, আজকের এই ভিডিওতে আপনাদের দুইটা ভিডিও আমি দেখাবো। মানে এরা যে কত বাটপার এবং পুরো মুসলমান জাতিকে আজকে এরা কোথায় নামিয়ে দিয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদের কিছু তথ্য জানাবো, যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মানুষ ছোট, কিন্তু বুদ্ধিতে সে অনেক পারদর্শী। তার বুদ্ধির কাছে হার মেনে গেছে আমাদের ওমর ফারুক ভাই, যে কিনা হাজারো হাজারো মানুষের মাঝে ওয়াজ মাহফিল করে বেড়াতো। তার লাখ লাখ ফলোয়ার ছিল এবং এতটা জনপ্রিয় ছিল বাংলাদেশে বলার বাইরে। তাকে কি করছে আর এক শয়তান ধরছে, আপনারা হয়তো জানেন। আপনাদের মনে আছে সেই শিপনের কথা, যে শিপন হাফেজ থেকে টিকটকার হয়েছিল, আপনাদের মনে আছে? একটু ভালো করে খেয়াল করে দেখুন। সেই শিপন কি করছে জানেন? এই শিপনের খাপ্পরে পড়ে আমাদের আর এক হাফেজ মৌলানা ওমর ফারুক, তার খাপ্পরে পড়ে কিন্তু তিনিও কিন্তু হুবহু একই কাজ করছে এবং বলছিল যে ভাই, আমি এই টিকটক করে আজকে সেলিব্রিটি হয়েছি এবং আমি তওবা করছি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আর কখনো টিকটক করব না। এখন আমার অনেক ফ্যান ফলোয়ার, আমার অনেক মানুষ চেনে, আমি এখন ওয়াজ মাহফিল করে বিভিন্ন জায়গায় দাওয়াত পাব, সেখান থেকে টাকা পয়সা ইনকাম করব। তো আপনারও তো এখনও আপনি ওইভাবে সেলিব্রিটি হন নাই, তো আপনিও এই কাজগুলো করুন। অবশ্যই আপনি বাংলাদেশে একটি নামি দামি বক্তা হয়ে যাবেন। আপনার প্রতিদিন আপনার ওয়াজ মাহফিল নেওয়ার জন্য মানুষ আপনার দুয়ারে ফোন করবে। বিভিন্নভাবে তাকে বুঝায়। শয়তান দেখুন কিভাবে কাজ করে। তো যাই হোক, তার সেই কথা অনুসরণ করে এই ওমর ফারুক তিনিও কিন্তু একইভাবে হুবহু সেই কাজগুলো করছে। আপনার হয়তো কম বেশি অনেকেই দেখছেন। তো তার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আপনাদের একটা ভিডিও ফুটেজ দেখাই, সে ওমর ফারুক কী বলছে শিপনের কথা। চলুন আমরা সেই ভিডিও ফুটেজ দেখে তারপরে বিস্তারিত আলোচনা। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন আর ভিডিওটি বেশি শেয়ার করুন। তো থাকার পরবর্তীতে আপনার মনে করেন ওই রিলেটিভ এবং কানেক্টিভ থাকার কারণে ওই মেয়েদের সাথে তার এখনো কথা হয়, যদিও সে পরিবর্তন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি দু একদিন দুষ্টামি করে বলছিলাম। তো ওইটা মনে করেন এখন ওই ফেসবুক ইউটিউবে আপনার ভিডিও যে ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার পর রাস্তায় বেরোনোর পর আপনার খুব সমস্যা দর্শক আপনারা উনি টুপির যোগ্যই না, ওনাকে কেন টুপি দিল? দেখুন উনি এখন কথা বলছে বাটপারি করে আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য কি না করছে, ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে এদের মতো কিছু মানুষ। তো এদের থেকে আপনারা দূরে থাকবেন, এদের দাওয়াত দেবেন না, কারণ এরা ইসলামের শত্রু, এরা জাতির শত্রু, এরা মুসলমানের শত্রু। এদেরকে কোনোভাবে আপনারা দাওয়াত দেবেন না, কারণ ভাইরাল হওয়ার জন্য মানুষ কি না করছে। এদের দ্বারা সমাজে কি উন্নতি হবে? আপনি এদেরকে দাওয়াত দিলেন, লাখ লাখ টাকা খরচ করলেন, এদের দ্বারা কি মানুষ কোনো পরিবর্তন আনতে পারবে? আমার ধারণা না, কারণ এরা জেনে আজকে কি না কাজ করছে। আপনারা হয়তো দেখছেন সোশ্যাল মিডিয়াতে তার অডিও রেকর্ড অনেক ভাইরাল হয়েছে শিপন এবং ওমরের ভিতরে। আপনারা হয়তো কম বেশি অনেকেই দেখছেন। এদের মতো মানুষদের দ্বারা আজকে ইসলামটা ধ্বংস হচ্ছে। এদেরকে দাওয়াত দেবেন না, কারণ এরা ইসলামের শত্রু। ইসলামের ভিতর থেকে আজকে ইসলামের ক্ষতি করছে এরাই। তো যাই হোক, তারা যদি ভুল বুঝতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিক, আর তাদের দ্বারাই ইসলামটা আরও প্রসারিত হোক, আমরা সেটাই আশাবাদী। তো ইতিপূর্বে আরও অনেকেই এমনভাবে সেলিব্রিটি হওয়ার জন্য অনেকে অনেক কাজ করছেন। তাদের কাছে আহ্বান জানাবো, আপনারা ভুলবশত এমন কাজ করবেন না। দেখুন, ইসলামের প্রতি মানুষের আস্থাটুকু হারিয়ে যাচ্ছে। তো সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা ভুলবশত এমন কাজ করবেন না। সকলকে ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।